সাগরে ভাসাইয়া কুলমান তোমারে সপিয়া দিলাম আমার দেহ মন প্রাণ সাগরে ভাসাইয়া কুলমান তোমারে সপিয়া দিলাম আমার দেহ প্রাণ সর্বশোধন করিলাম দান সর্বশোধন করিলাম দান তোমার চরণের তহরে সোনা বন্ধু ভুইল না বাহ 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 জমির ভাইয়ের গলা খান মাশাআল্লাহ গানে মন ভইরা যায়। জমির ভাই আরেক খান গান গাও, আমরা সবাই শুনি। না রে ভাই, এই সারাদিনের ক্লান্ত শরীর বুঝছস, আর তোর ভাবি ওই বাসায় বইয়া রয়েছে আজকে জায়গা ভাই 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 আরেকদিন ভাই আরেকদিন শোনাবো। ঘটনাটা কি? অনেক সৌন্দর্য, আরে সৌন্দর্যের তো একটা সীমা থাকে। তুমি চাঁদ, না না না, তুমি পৃথিবী, আমি চাঁদ। আমার আলোতে আমি তোমাকে আলোকিত করতে চাই, আর এই পৃথিবীটাকে নতুন করে দেখতে চাই। এত সৌন্দর্য। পৃথিবীতে ঘুরতেছে। ঘুরতাছেন তো আপনি, পৃথিবী ঘুরতাছে কই? আমার কাছে পৃথিবী ঘুরতেছে। অনেক সৌন্দর্য, অনেক সুন্দর তুমি। তোমার অনেক সুন্দর লাগতেছে। এত সুন্দর মেয়ে তো আমি না না, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, লন্ডন কোনো জায়গায় দেখি নাই, এই প্রথম দেখলাম। উফ, কি যে ভাল লাগতাছে। এই জীবনের প্রথম কেউ কইলো আমি এত সুন্দর। আপনার মোহে ফুলচন্দন ফুটুক। বাহ, মেয়েটা তো অনেক সহজ সরল। একে দিয়ে শুরু করা হবে। এই দিয়ে গেলে হবে না, প্রথমে মেয়েটার বাড়িটা দিতে হবে। বাহ, দোকানটা তো চমৎকার। এক কাপ চা দেন, লিকার বেশি করে। চাল চাল তো বেশি না, চাল পামু কই? আমি কানে মনে হয় কম শুনে, তাই ছোটবেলা থেকে কানে একটু সমস্যা আছে, একটু জোরে কর। আমি তো চাল চাই না, আমি চাইছি চাল না, ডাল না, চা। এক কাপ চা, লিকার বেশি দিয়া, চিনি এবং দুধ কম, ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাও কম। ও চা, আচ্ছা বয়েন একটু, আমি দিতে আছি। তো ভাইজান, এই গ্রামে আপনার প্রথম দেখলাম। ঠিক ধরছেন। আপনাদের গ্রামে জমির আছে না? জমি? গ্রামের এলাকা, জমির কি অভাব আছে? এই যে ধানের জমি, পাটের জমি, আখের জমি, কোনটা লাগবে আপনার? আরে জমির কথা বলি নাই তো, আমি বলছি আপনাদের গ্রামে যে জমির উদ্দিন, পিতা মমির উদ্দিন, দাদার নাম কমির উদ্দিন, তার কথা। ও ওই আমাকেও জমি? আচ্ছা আচ্ছা, এই যে বাঘটা না, এই বাঘটা পার হইলেই পরে জমির ঘর বাড়ি। চা খান।
তা ভাইজান জমির আপনার কি হয়? আমার শত্রু। বুঝলাম না। আরে আমার বোন জামাই আমার ছোট খালার যে মেয়ে আছে ফরিদা, ফরিদার একমাত্র জামাই। তার মানে ফরিদা ভাবির ভাই? হ্যাঁ, তাহলে তো আপনি আমারও কুটুম। হ্যাঁ, ভাইজান খান খান, যা খুশি খান, আর অন্য কিছু খান, চাও খান, সমস্যা নাই। চাটা মজা হয়েছে। টাকা না, এটা টাকা না, এটা হলো রিয়াল রিয়াল। 2 টাকাই লাগবো না, আপনি কুটুম না। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খালেক ভাই, একটা চা দাও। তোর উপর আমার বেজায় রাগ উঠছে। কেন ভাই? আমি আবার কি অন্যায় করলাম? আরে অন্যায় না, তোর এত বড় এক কুটুম আছে, আরে তুই তো আমার একদিনও কস নাই। বড় কুটুম কি ক? এই তো কিছুক্ষণ আগে বাড়ি ছিনাইয়া দিলাম, ফরিদা বাবির খালাতো ভাই, পোশাক আশাক একবার চকচকা, আমার মনে হলো দামি মানুষ। তুই জানোস না কিছু? না তো, আমি কিছু জানি না। বাড়িতে যা, দেখ গিয়া, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই ইয়া, তুই রাইতে কুটুমরে লয়ে আইস, আয়া ফ্রি চা খাইয়া যাইস। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। হ্যাঁ। ঠিক আছে। ও আল্লাহ, আমি কি স্বপ্ন দেখতাছি নাকি সত্যি? ভাইজান, স্বপ্ন দেখবি কেন? আমি তোর সামনে চলে আসছি। ফরিদা, এই ফরিদা, এটা কেমনে সম্ভব? তুই কেমনে পারলি আমারে ভুলতে? আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। এসব কথা বাদ দাও ভাইজান, সবই আমার কপাল। বাজানের তর সইল না, আমারে বিয়া দিয়া ফেলাইলো। কত কিছু যে করছি, কিন্তু আমার কোনো কথাই শুনলো না। খালু জান তোরে আমার কাছ থেকে নিয়ে এসে বন্দি খাঁচার ভিতর রাখছে, তাই না? আমি আসছি, আমি এতদিন বিদেশে ছিলাম, এখন বিদেশ থেকে আসছি, তোর এই বন্দি খাঁচা থেকে মুক্তি করে নিয়ে যাবো। দেখি কে পারে তোর আটকে থাকে। এসব কথা কি কও? এখন কি আর এসব সম্ভব? অবশ্যই সম্ভব। মনের সাথে মনের মিল থাকলে সবকিছুই সম্ভব। আর তুই যদি চাস তাহলে তো অবশ্যই সম্ভব। আচ্ছা ভাইজান, এসব কথা এখন বাদ দাও, পরে দেখা যাবে। ওই যে কইতে কইতে আমার মানুষ আয়া পড়ছে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। জমির কেমন আছো তুমি? ভালো আছি। আমার খালাতো ভাই। আমি সব শুনছি, খালেক ভাইয়ের কাছ থেকে সব শুনছি। বাড়িতে কুটুম আইছে, তাই তোমার যে খালাতো ভাই এটা আমি জানতাম না। আরে তুমি আবার হা করে খাড়ে আছো কেন? মাছ উঠানে তুমি মেহমান খাড়া করে রাখছো। তুমি ধরো ভাইজান। সরসবেলা ভাইজান বহেন ভাই। আরে এত ব্যস্ত হয়ে না, আমি তো 1-2 দিন থাকার জন্য আসে নাই, কয়েকদিন বেশি থাকবো। আমি চিন্তা করছি তোমাদের গ্রামটা ঘুরে ঘুরে দেখবো, ঠিক আছে? তুমি এসব কি কও ভাইজান? কোনো অসুবিধা নাই, তোমার যতদিন ইচ্ছা তুমি এখানে থাকবা। হ্যাঁ ভাইজান, কোনো অসুবিধা নাই। আচ্ছা শোনো, আমি তোমাদের এখানে বেশ কয়েকদিন থাকবো, তবে একটা শর্ত। শর্ত? শর্ত? এখন যে তুমি বাজারে যাবা, আমি তোমার সাথে বাজারে যাবো। না ভাইজান, তোমার এখন বাজারে যাওয়া হইব না। তুমি আইছো, এখন জিরাও, নাস্তা পানি করো, পরে বাজারে যাও। আরে ফরিদা, তুই বুঝতেছিস না কেন? আমি তোর বললাম না কয়েকদিন ঘুরবো, আমি এখন বাজারটা করে আসি। চলো জমি, চলো। তোর জন্য কিনে আসবো। যাও।
ভালো লাগতেছে তোমাদের গ্রামটা, কিন্তু তোমাদের গ্রামটার ভিতরে কেমন যেন একটা দরিদ্র দরিদ্র স্থাপ, মানে গরিব গরিব। ঠিকই কইছেন ভাইজান। এই লোকজন বাড়তাছে, মানুষ বাড়তাছে, জমিন তো আর বাড়তাছে না। আরে জমি বাইরে কি করবে, মানুষ তো এখন আর ফসল ফলাইতে চায় না, মাঠে কাজ করতে চায় না। শোনো, আমার মনে হচ্ছে তোমাদের গ্রাম থেকে কিছু লোকজন যদি বিদেশে পাঠানো যাইতো, তাহলে এই গ্রামটার অনেক উন্নতি হইতো। কোটি কোটি টাকা এখানে আসতো, এই এলাকার উন্নয়ন এমনিতে হয়ে যেত। ভাইজান, আপনি বিদেশে লোক পাঠাইতে পারেন? ভাইজান, আরে পারি না মানে? অবশ্যই পারি। আমি তো বিদেশি লোকজন পাঠাই। শোনো, আমি তোমার গ্রাম থেকে কোনো লোকজন নিতাম না, শুধু নিতেছি তোমার জন্য, কারণ তুমি আমার বোন জামাই। জমির আমি জমির জন্য করব। আমি এই গ্রাম থেকে কিছু ছেলে পেলে নেব, যাদের বাপের অনেক টাকা পয়সা আছে, যারা ইয়াং, যাদের শক্তি আছে। ভাইজান, এই গ্রামের অনেকেই বিদেশে যাইবার যাইতে চায়, তাই ভালো লোক, ভালো লাইন ঘাট পায় না। আরে ভালো লাইন গার্ড আমি দেবো, আমি ভালো লোক, আমি লাইন দেবো। তুমি এক কাজ করো, তুমি পুরা গ্রামের লোকজনকে জানিয়ে দাও যে তুমি না মানে আমি বিদেশের লোকজন নেবো, তাদেরকে টাকা জোগাড় করতে বলো। ঠিক আছে ভাইজান, সবাইকে খবর দিয়ে দেবো। ভাইজান চলেন, দোকানে অনেক লোকজন থাকে, এখন দোকানে গিয়ে একটু চা খেয়ে এলো। শোনো, দোকানে যেহেতু যাবো, দোকানে গিয়া তুমি সবাইকে জানাই দিবা আমি বিদেশের লোকজন নেব। না মানে আমি কেন বলবা? শোনো, আমি যদি নিজের মুখটা বলি যে আমি বিদেশের লোকজন নিতেছি, তাহলে লোকজন মনে করবে যে আমি নিজের ইচ্ছায় বিদেশের লোকজন নিচ্ছি। আর তোমার মুখ থেকে যদি শোনে, তাহলে ভাববি এই জমির উদ্দিন এই গ্রামের জন্য বিদেশে কিছু লোকজন নেওয়াচ্ছে, তাহলে তোমার সম্মানটা বাড়বে না? ভাইজান, ভাইজান খুশিতে বুকটা আমার একেবারে ফুলে গেল। এত ফোলানো যাবে না, তোমার বুক কিন্তু এমনিতেই অনেক ফোলা আছে। ঠিক আছে, চলেন ভাইজান, আগে চা খেয়ে লই। চলো, চলো। চলেন। কাইফা হালুকা হিংকু হু বাবা ইয়া রসুলপুর জমির উদ্দিন ইয়া মামা কালুহু মামা বাবা রাহা। তাহলে ভাই চা দাও। না না জমির, বাকি বুকি আর খাওয়াই দেওয়ার না। আমি বেশ মন আছি। ও কুটুম, আচ্ছা আচ্ছা বহেন, দিতাছি চা দিতাছি। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? সুলেমান চাচা, আপনার পোলানা বিদেশ বিদেশ করতেছে, এই যে বিদেশে পাঠানো আসল লোক, তাই নাকি? আরে জমির এইসব কথা বলতে হয় না, আমার আবার লজ্জা লাগে। ভাইজান কইতে দেন না, একটু কইতে হবো না, না কইলে কেমন হইব? চাচা, আমার বউ ফরিদ আছে না, ফরিদা খাওয়াতো ভাই সৌদি আরবে থাকে, তাই নাকি? শেখদের লগে ব্যবসা করে। আরে আরবিতে কথা কই গড়গড়াইয়া। ও আরে আমি তো টাকা জমি বেচা টাকা নিয়ে বইছে রইছি, ভালো লোক খুঁজতাছি। ওই পূর্বপাড়া রশিদ মিয়াও নাকি বিদেশ যাইব শুনছি। আপনারা কোনো চিন্তা করবেন না, আপনাদের সৌভাগ্য যে জমির মতো একজন মানুষ আপনাদের গ্রামে জন্মগ্রহণ করেছে। জমির হলো আমার খালাতো বোনের একমাত্র স্বামী, মানে আমার বোন জামাই আর কি। তো আপনাদের এই জমির জন্য আপনাদের ছেলেদেরকে আমি অস্ট্রেলিয়া, আমেরিকা, লন্ডন, কানাডা, ইন্দোনেশিয়া, তুর্কিস্তান, গুলিস্তান, বাবাজি গুলিস্তান না 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 মানে তুর্কিস্তানের রাজধানীর নাম হচ্ছে গুলিস্তানের নামে আর কি। ঠিক আছে, মালয়েশিয়া, থাইল্যান্ড, ব্যাংকক, মিয়ানমার সব জায়গায় আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে জমি, আমার পক্ষ থেকে সবাই চা খাও। খালি ভাই চা দেন, চা। কি করলেন? আরে চা চা, ও আচ্ছা আচ্ছা। বাবা কে চা দেন ভাইজানের পক্ষ থেকে। চায়ের সাথে টাটাও দিবে, যে যেটা খাইতে চাই খান, সমস্যা নাই। আমি বিদেশ থাকি না, বিদেশি টাকা আমার সাথে আছে, শুধু একটু ভাঙাইতে হবে আর কি। ভাইজান এই যে চা সাথে আমি কি করবো? খাইবা? তোর চা আনতি করছি কখন? আর তুই এখন চা নিয়ে এলি, এখন তুই গরম চা নিয়ে এসো, তার আমি তো ঠান্ডা হয়ে গেছি। আচ্ছা ভাইজান, তুমি কি সবসময় এরকমই থাকবা এই পোলাপেনের মতন? ফরিদা,
বিশ্বাস কর, সারাটা জীবন আমি তোর কাছে পোলাপানের মতো থাকতে চাই, আমি তোর কাছে বড় হইতে চাই না। চল না আমরা বাইকে গিয়ে বিয়ে করে ফেলাই। ভাইজান তুমি না কতবার কইছি এখন আর এসব সম্ভব না। কেন সম্ভব না? আমি যদি তোর ভালোবাসা থাকি, তুই যদি আমার ভালোবাসা থাকস, কেন সম্ভব না সেটা কর। আচ্ছা ভাইজান এখন এসব বাদ দাও। আচ্ছা কত খালা খালু কেমন আছে? শোন, সারা পৃথিবীর আমি কয়েকটা দেশে ঘুরছি, কত মেয়ে দেখছি, কিন্তু তোর মতো কোনো মেয়ে আমি এখন পর্যন্ত খুঁজে পাইনি। ফরিদা, বিশ্বাস কর। তুমি যে কি কও, আমি আবার সুন্দর? এই যে তুমি এত দেশ বিদেশ ঘুরছো বেড়াইছো, হেনে কত সুন্দর সুন্দর মাইয়া। আচ্ছা তুমি হেন থেকে একটা মাইয়া বিয়া করে লই আইতে পারলা না? নিতাম, নিয়ে এলে পরে আমার তো চা খাওয়াইতো না, উল্টা আমার চায়ের পরিবর্তন অন্য কিছু খাওয়াইতো। ফরিদা, ফরিদা, চল না যাই। তুই এই বের বেড়ে না ছাগলের গলার মতো খালি ইয়ার কাছে তুই কি পাইছ সেটা কত? ভাইজান তুমি এখন একটু চুপ করো। এলো চা চা খাও। চা খামো? ওইটা কি দেখতো? কেউ না। আচ্ছা চা মনে হয় ঠান্ডা হয়ে গেছে। তুই এক কাজ কর, তুই চাটা নিয়া তোর জামাইরে খাওয়া আমার পক্ষ থেকে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তার আগে কও খালা খালু কেমন আছে? আছে, খুব ভালো আছে, তারা খুব ভালো আছে, কিন্তু আমি খুব ভালো নাই। কারণ তুই বুঝস না, আমি আমি বিদেশ থেকে আইসা বাড়িতে বেশি দিন থাকিনি, সাথে সাথে তোদের এখানে চলে আসছি। আচ্ছা ঠিক আছে, খাইবা না তেলে? না, আচ্ছা দি, চা নেশা যেহেতু ধরছে একটু খাই, যা। আচ্ছা ঠিক আছে, তাহলে চা খাইয়া তুমি শুয়ে পড়ো, আমি গেলাম। আচ্ছা যা। আচ্ছা আচ্ছা, দুনিয়াতে এত মেয়ে দেখলাম, কিন্তু ওর মতো মেয়ে তো আমি এখন পর্যন্ত পাইলাম না। আল্লাহ, তুমি আমার মনের আশাটা খালি পূরণ করে দাও। আমি তো সত্যি ছিলাম, আমি খেয়ে ফেলেছি। ফরিদা, দেখো না ভাইজান উঠলো কিনা। আরে মানুষজন কতক্ষণ বয়ে রইব? আচ্ছা ঠিক আছে, আমি দেখতাছি। সিদ্দিক ভাই দেশ বিদেশ করা মানুষ, একটু বেলা করে ঘুম পাড়া, ঘুম থেকে উঠা অভ্যাস। আয় পড়, বহে না তোরা। বললাম তুমি এখন গান ধরো ভাই। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার। শেষ বিচারের হাইকোর্টেতে যিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার। শেষ বিচারের হাইকোর্টেতে যিনি আমায় করবেন পার, আমি পাপী সবকিছু রেডি করছো? তাহলে চলো, আর লেট করবো না। তোরা কইছি না যে আমি চলে যাবো? উফ ভাইজান, আরে বিদেশে যাওনের লেগে লোকজন আয়া পড়ছে সব। বাইরের লোকজন আছে তাতে কইছে, আমরা তো এই দিকতে যাবো না, আমরা তো এই দিকতে যাবো। বিদেশের লোকজন? বিদেশ বিদেশ এই কথাটা শুনতে ভালো লাগে না। কত বছর ধরে বিদেশে ছিলাম, খুরমা, খেজুর, মরুভূমি, উট এইসব শুনতে আর ইচ্ছা করে না। তাহলে কি শুনতে ইচ্ছা করে? ইচ্ছা করে সংসার, ভালোবাসা, এইসব শুনতে খুব ইচ্ছা করে। চল আমরা পালাই যাই। ওরে, কি এর মধ্যে কি? তুমি বললো নাহলে সব মানুষ আবার যাইবো গা। ও বিদেশে ব্যাপারে, তাই না? উড়ো উড়ো, আয়ো। আবার কি? তুই পাশে থাকলে অনেক ভালো লাগে। কাজ কর, নিজের হাত দিয়ে আমার ওই গেঞ্জিটা দে, মাফলাটা দে, টুপিটা দে। আচ্ছা দিতাছি।
চলো চলো চলো। ছাগলের মতো বেবাইতেছে কি? বুঝো না কেডা? খালু যে কেনের সাথে তোরে বিয়া দিছিল, আচ্ছা বিয়ার আগে কি এই ছাগলের মতো বেবানি শুনে নাই? তুমি এখন এসব বাদ দাও, উড়ো, চলো 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 তাড়াতাড়ি। আমার এইটা দিছিল সৌদির শেখেরা। এগুলো কি তোমার দেখা হয় না? দেখা হয় না? তুই খেলে চল না, ওইখানে গেলে সবার সাথে তোর দেখা করাই দেব। আমার সাথে দেখা হইব? অবশ্যই। একটা মিনিট, এই মোবাইলটা তোর জন্য আমার পক্ষ থেকে। মোবাইল আমার? আচ্ছা, এমন কোন লোক আছে যে মোবাইল ছাড়া চলে এই যুগে? তোরই দেখলাম। শোন, আমার যখন মনে পড়বে তুই মিস করবি, আর আমি তোরে ব্যাক করব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইজান, এখন এটা তোমার কাছে রাখো, আমি পরে সবকিছু বুঝে লব মনে। ও তুমি তাড়াতাড়ি চলো, আরে লোকজন সব যাইবো। আমি পাপী তিনি জামিনদার। এই তো ভাইজান আয় পড়ছে, এই চেয়ারটা দে, চেয়ারটা দে। ভাইজান ভাইজান বহেন, এই হাততালি দে, হাততালি দে। আসসালামু আলাইকুম হিংকু মামা, কাইফা হালু কাই। আসলে আমার বক্তব্য দেওয়ার তেমন অভ্যাস নাই, যেহেতু আমি সৌদি এবং কাতারের শেখদের সাথে চলাফেরা করি, তাদের সাথে ব্যবসা বাণিজ্য, তাদের বক্তব্য দেখে আমি বক্তব্য শিখছি একটু। তবে আমি খুব আনন্দিত আজকে এই গ্রামের সমস্ত লোকজনদের সমবেত হওয়া দেখে। আসলেই আপনাদেরকে ধন্যবাদ, কারণ আপনারা বেকার থাকতে চান না সেই জন্য। তবে আমি আসলে কি বলবো, আপনাদেরকে বিদেশ নেওয়ার ব্যাপারের মূল কর্ণধার হলো জমির জন্য একটা তালি হবে। আমি আপনাদেরকে বিদেশ নিব যাদের কাছে নগদ 1 লক্ষ করে টাকা আছে। এখন প্রশ্ন করতে পারেন কেন? প্রশ্নের উত্তর একটাই, সেটা হলো আপনাদের পাসপোর্ট, ভিসা, ফিঙ্গারপ্রিন্ট এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। কিন্তু তার আগে বলেন, আপনাদের মধ্যে কার কার ব্যাংক অ্যাকাউন্ট আছে? 1 2 3 4, মাত্র 4 জন। কিন্তু আপনারা বিদেশ যে টাকা পাঠাবেন সেই টাকা কিসের মাধ্যমে আসবে? ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে কিন্তু সেই টাকা আসবে না। আসলে আমি আপনাদের কাছে দুঃখিত, কারণ আমি দাঁড়ায় থাকি এতক্ষণ কথা বলতে পারি না। কাতার সৌদিতে আমি সবসময় চেয়ারে বসে থাকি তো সেই জন্য। আচ্ছা ভালো কথা, কারা কারা তাহলে বিদেশ যাইতে চান? বাজান, আমরা এত কিছু বুঝি না, যা করার তুমি কইরা দাও। হ্যাঁ, আমরা মূর্খ মানুষ, এইসবের কিছু বুঝি না, যা করার আপনিই করেন। আচ্ছা ঠিক আছে, আপনাদের কোনো কিছু করতে হবে না, আপনাদের শুধু করতে হবে নগদ টাকাটা দিতে হবে, ঠিক আছে? ঠিক আছে, আমি মোটামুটি আপনাদের সবার সাথেই দেখা হয়েছে, কিন্তু ভাইজানকে চিনলাম না, ভাইজানের পরিচয়টা? আমি এই এলাকায় জমি বেচা কেনা করি, যদি কেউ জমি বিক্রি করে তো আমি জমি রাখি। ও, তার মানে যারা যারা জমি বিক্রি করতে চায় আপনি তাদের জমি কিনবেন, তাই তো? ভাইজানের জন্য জোরে একটা তালি হোক। প্রথম যেদিন আপনারা রাস্তায় দেখছিলাম সেই দিনই মনে হয়েছে আপনি একটা ভালো মানুষ। ভাইজান, আমি একবার বিদেশের ব্যাপারে টাকা পয়সা দিয়া ধরা খাইছি, তো এবার আল্লাহ আপনারে মিলাই দিছে। হ ভাইজান, হে ঠিকই কইছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা যারা যারা নগদ টাকা নিয়ে আসছেন তারা একটু কথা বলেন। তাহলে আমার এই 1 লক্ষ টাকা কি করবো? আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি টাকাটা নিয়ে আসছেন দেন। বিসমিল্লাহ। আমার অ্যাকাউন্টটা রইলো আজকে থেকে ফরিদা সমস্ত টাকার হিসাবপত্র রাখবে। কি কও ভাইজান, আমি কিছু পারবো? আর পারবা না পারবে সেটা পরে দেখা যাবে। তুমি খাতা নিয়ে এসো, খাতা কলম নিয়ে এসো, দাও। ভাইজান, ফরিদা পারবো, আপনি তো জানেন ফরিদা আয়ে পাস। আর শোনো জমি, তুমিও ফরিদার সাথে সাথে থাইকা একটু সাহায্য করবা, সেটার জন্য তোমার বেতন দেওয়া হবে। ওর জন্য একটা তালি দেন সবাই।
এই যে খাতা। আচ্ছা আচ্ছা, এই টাকাটা আপাতত রাখ। আমি একটু উঠবো, কারণ আমি তো সৌদিতে থাকতে হাঁটাহাঁটি করতাম, সেই অভ্যাসটা আছে। এই তুই সমস্ত লোকজনের লিস্ট কর এবং টাকা নি, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা। এত দেরি করে আইলেন যে? আরে তুমি দেখলে না, মিটিং এ সারা গ্রামের লোকজন আইছে, আসলেই তো আর আসা যায় না। মনটা খারাপ মনে হইতেছে। খারাপ থাকবো না, কালকে রাত্রে কত কষ্ট করে তোমাদের বাড়িতে গেলাম, অথচ তুমি দরজাটাই খুললা না। কে ভিতর থেকে কথা কইছি না? এটা তুমি কি কইলা? তুমি জানো না পৃথিবীর আকর্ষণ আছে বলে নদীতে জোয়ার আসে, আর তোমার এই আকর্ষণ যদি দরজা জানালায় আটকায় থাকে তাইলে হয়? আই যাইয়েন, দরজা খুললা দিন। সত্যি বলতেছো? সত্যি। তার আগে কোন আপনি আমারে ভালোবাসেন? আমি তোমারে 100% ভালোবাসি। তোমার বিশ্বাস হইতেছে না? তাইলে পরীক্ষা নাও, যে কোনো পরীক্ষা দিতে আমি রাজি আছি। তার আগে তোমার হাতটা একটু দাও না, আমি ধরি। ধরেন। দেখছো আমার হাতটা কেমন কাঁপতেছে? লজ্জায় আর ভয়ে কাঁপতাছে। না মানে জীবনের প্রথম কোনো মেয়ের হাত ধরলাম তো, সেই জন্য। কেউ মনে হয় আইতাছে, আমি যাই। আমি কিন্তু রাত্রে আইসে একটা টোকা দিব দরজায়, দরজাটা খুইলা দিও, তারপরে কুত্তা ডাক দিব। বাঁশিটা খুব ভালো বাজে, আর একটু ভালো মতো বাজাইতে হবে। হ্যালো হ্যালো, কেডা? ও জসিম ভাই, কি এর টাকা? হো, বিদেশ যাওয়ার টাকা? হ হ লইয়া হ। তই ভাই কইতেছি 1 লাখের কম কিন্তু হইব না, 1 লাখ টাকাই লাগবো। না না না, আচ্ছা ঠিক আছে, 1 লাখ পুরা কিন্তু নিয়ে আয়ো। আচ্ছা আচ্ছা আচ্ছা, লয়ে তাড়াতাড়ি আয়া পড়ো, দেরি করো না কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা। হ্যালো, ও কাশেম চাচা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে চাচা, তো 1 লাখ টাকাই কিন্তু লাগবো। না চাচা, কম হইলে কিন্তু হইব না। আরে বুঝেন না, বিদেশে যাওয়ার ব্যাপার, কত কিছু লাগবো, ওই পাসপোর্ট, ভিসা, তারপর ফিঙ্গারপ্রিন্ট কত কিছু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওই 1 লাখ টাকা লই কিন্তু আইন। আচ্ছা তাড়াতাড়ি আয় পড়েন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তুমি এমন সাইজা গুজে সন্ধ্যাবেলা কই যাইতাছো? আরে ব্যায়াম করতেছে। আসুন, তোরা তো বলাই হয় নাই। আমার সৌদি আরব থেকে ফোন আইছিল, ঢাকায় ভিসা পাঠাইছে। এখন যদি রাইতের মধ্যে ওই ঢাকা না যায়, ভিসা ধরতে না পারি, তাহলে তো ভিসা তো সব সৌদি আরব পাপড় চলে যাবো, বুঝছিস তুই? কিন্তু ভাইজান, তাইলে আবার কবে আইবা? এই আসমু মনে করছে এই ভিসা, ভিসা থেকে তো আর পাসপোর্টে ভিসা লাগামো, তারপরে প্রিন্ট আছে, তারপরে ব্যাংকের কাজকর্ম, সবকিছু মিলে মনে করছে সপ্তাহখানিক লাগবে আর কি। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি আইসা বইরো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা রাখ। কি এর টাকা? তোর আমি বলছিলাম না, তুই আমার সমস্ত হিসাব নিকাশ রাখবি, আমি তোর একটা বেতন দেবো, সেই বেতনের টাকা রাখ। এটা আবার কি দরকার ছিল? রাখ, শুন, সপ্তাহখানিক পরে কিন্তু আমি ঠিকই চলে আসবো। হরিধর টাকাটা রাখ রাখ রাখ
রাখস না কে? রাখ। ভাইজান আপনি এমন সাইজে কুইজা ব্যাগটা গোছায়া কুইজা বেলা হইছেন এই সাজের বেলা? যাইতেছি। ভাইজান শহরে যাইতাছে। আরে তোমার তো বলাই হয় নাই। শোনো, সৌদি আরব থেকে অ্যাম্বাসেডর ফোন করছিল, ঢাকায় ভিসা পাঠাইতেছে, সমস্ত ভিসা তো আইসা পড়ছে। এখন যদি রাত্রের মধ্যে ঢাকা গিয়ে না পৌঁছায় তাহলে সমস্ত ভিসা দেখা যাবে হুর হুর করে আবার সৌদি আরবে চলে গেছে। ভাইজান যা করবেন একটু তাড়াতাড়ি করেন, এই গ্রামের মানুষ তো বুঝেনি, ওই তখন চুল ছিঁড়ে ফেলাইবো। আরে সিরা খাবো মানে? টাকা এখন আছে ব্যাগে, নাও তুমি। না সমস্ত না টাকা ভাইজান দিয়ে ভাইজান দিতেছি। ভাইজান হ্যাঁ, ভাইজান আমি কিন্তু আমি ওইভাবে বলিনি। না, লোকজনের বেশি কথা শুনবা না, সপ্তাহখানিক লাগবো তারপর চলে আসবো, ঠিক আছে? তাহলে আমি এখন যাই, ঠিক আছে? তাড়াতাড়ি ভাইজান আয়, ভাইজান। আচ্ছা। আমি ব্যাগটা বড় বানিয়ে দিই। আরে তুমি দিবা কেন? সন্ধ্যা সন্ধ্যা হয়ে যেতেছে, আমি দিতে পারবো না। কি জন্য চাক্কা বানাইছে বুঝো না? তুমি দেখো কেমনে যায়। এই সন্ধ্যাবেলা ব্যাগ লইয়া কই যাইতেছেন? তুমি কুসুম, যাইতেছি আসতেছি, আসবো। আরে চাঁদ কি এক জায়গায় থাকে নাকি? ঘুরে ফিরে তো চাঁদ আসে না? আমি তো তাই। আয় তো, আপনি কবে ফিরবেন? ও তোমার তো বলাই হয় নাই। শোনো, সৌদি আরব থেকে অ্যাম্বাসেডর ফোন করছিল, সমস্ত ভিসা ঢাকায় এসে পড়ছে। রাত্রের মতো যদি ঢাকা যায় না পৌঁছায় তাহলে দেখা যাবো সব ভিসা আবার হুড় করে সৌদি আরবে চলে গেছে। সপ্তাহখানিক লাগবে। আর তোমার কি দরকার? আসবো, টেনশন করো কেন তুমি? আসবো, ঠিক আছে, ভালো থাকো তাহলে। ওকে, বলবা ভালো থাকো। যেটা আদার বেরিয়ে আদার বেরিয়ে কি করতে তো ওর বলে মাথা ঘুরে এই গ্রামে বাদ দাও পাশে জায়গা পরিবর্তন করতে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তা কি ব্যাপার, পরশুদিন এত বড় একটা অনুষ্ঠান হলো, তোমরা অনুষ্ঠানে গেলা না? ভাই ওই যে আমগো সামনে ফুটবল খেলা তো বুঝছেন, ওইটা লো একটু ব্যস্ত ছিলাম। ও আগামীকালকে একটা বড় অনুষ্ঠান আছে, গানের অনুষ্ঠান, তোমরা আসো কিন্তু। আপনার ওই আমগো অনুষ্ঠান ইয়াতে খেলাতে গান গাইতে হইব। ঠিক আছে, গায়ে দেবো। আপনার গান ছাড়া আমগো খেলায় জমবো না ভাই। আচ্ছা ঠিক আছে, ভাই আইসো কিন্তু। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তোমার পোলা বিদেশ যাওয়ার খবর কি? কই খবর তো নাই। কই যাইবো? দুবাই। আরে তোমার কানটা গেছে। সিদ্দিক মিয়া রে 1 মাস যাবত টাকা দিয়া বই রইছি, কই কোনো খবর টবর তো নাই। আরে কেউ তো কইতাছে টাকা পয়সা নাকি মার যাইবো। কি কইলা? ওই তো জমি যাইতেছে। জমির এদিকে আয় তো। কি খবর তোমারও? খবর তো তোর কাছে। সিদ্দিক রে 1 মাস যাবত টাকা দিয়া বই রইছি, কই কোনো খবর তো নাই। টাকা পয়সা নাকি বিদেশে পালাইবো নাকি রে? কি কও তোমরা? টাকা পয়সা লইয়া পালাইবো কেন? মানুষের অসুখ বিসুখ তো হইতে পারে, কি পারে না? তা পারে, কিন্তু শুনছি টাকা পয়সা নিয়ে নাকি কিছু দালাল এমনি বিদেশে পালায় যায়। আমাগো সিদ্দিক ভাই দালাল না, ধৈর্য ধরো, ঠিকই সুখবর পাইবা। আল্লাহ জানে কবে যে সুখবরটা পাবো। আরে ওই প্রথমে আমি বুঝছি ওই সিদ্দিক একটা চিট। আরে আমিও বুঝতে পারছি, সিদ্দিক বেটার নাম্বার 1 চিপ। তাহলে আমার টাকার কি হইব? আমি জমি জমাবে ইচ্ছা দামরে টাকা দিছি। তাইলে আর কি করার আছে? চলো ওই জমিরে ধরি, জমিরে ধরলেই সব খবর বের হয়ে যাইবো। এই ওই যারা যারা টাকা দিছে, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পূর্ব পাড়া, পশ্চিম পাড়া, সবাই রে খবর দে। আর জমির রে সিদ্দিক রে ধরুম, ওর বাড়ি ঘেরাও করুম। সবাই মিলে সবাই মিলে এক লগে ধরো।
খবর? কি হয়েছে? তোমার মন খারাপ কেন? খবর তো বেশি ভালো না। সিদ্দিক ভাই তো ফোন ধরতেছে না, ফোন বন্ধ কইতাছে। কি কও? এই এই গ্রামের মানুষ তো আমারই ধরতাছে। এইটা ওটা কইয়া বুঝে রাখছি, আমার তো ছাড়বো না। আমারও তো কিছু ভাল লাগতেছে না, এখন কি করুম? এই এই জমিন ভিটা মাটি বিক্রি করে হ্যাঁ টাকা শোধ দিবার পারুম না, আমি কয়ে দিলাম। দূর, এসব কি উল্টা পাল্টা ভাবো, ভালো কিছু ভাবতে পারো না? দূরো। এই যে জমি রে পাইছি। মানে ওই টাকা মারার ধান্দায় আছো? কি কইছ তোমরা? কই কই আর কি কমু? ওই সিদ্দিককে খবর দাও। হ্যাঁ, উল্টো পাল্টা কিছু হইলে আমরা কিন্তু তোমারই ধরুম। হ্যাঁ, তোমারই চিনি তোমারই ধরুম, আরেকবার ধরলে কিন্তু ছাড়ুম না। সময় মাত্র 2 দিন দিয়ে গেলাম, বলে যেন থাকে। এই চল সবাই। তেরি, আমার কিছুই ভালো লাগতেছে না, কিছুই না। কিরে কুসুম, এই যে খারাপ হইছস, কলেজে যাবি না? ভাইজান শরীরটা ভালো লাগতেছে না, জ্বর জ্বর লাগতেছে। কি কস দেই? হুমা, তোর গাও তো পুড়ে যেতেছে, তেন তো ঘোরাঘুরি করতেছিস কা? যা শুয়ে থাক, আমি অক্ষণে ওষুধ লয়ে আইতেছি। কুসুমের আবার কি হইল? এত হাসি খুশি বোনটা আমার। হ্যালো ফরিদা, এটা আমার নতুন নাম্বার, তুই কই? সিদ্দিক ভাই, কই তুমি? আরে আমি আছি একটা জায়গায়, তোর খবর কি সেটা বল। আমার খবরও বালা না, এখানকার খবরও বালা না। আরে গ্রামের মানুষ তো অস্থির হয়ে গেছে, আমি এখন কি করুম? শোন, তুই যদি ভালো মতো বাঁচতে চাস, তুই যে অবস্থায় আছস, তোর হাতের মোবাইলটা নিয়ে বড় রাস্তার মাথায় চলে আয়, আমি ওখানে দাঁড়ায় আছি। এইটা তুমি কি কও? স্বামী সংসার ফালাইয়া? দূরতর সংসার, তুই এই সংসারটা কি করবি? শোন, তুই সরাসরি বড় রাস্তার মাথায় চলে আয়, আমি এখানে দাঁড়ায় আছি। তোরে নিয়ে আমি এখান থেকে সরাসরি ঢাকা যাব, তারপর তোরে নিয়ে আমি বিদেশ চলে যাব। আমি ওইখানে বিয়ে করবো, আমি সুখের সংসার সাজাবো। কিন্তু কোনো কিন্তু না ফরিদা, তুই যদি আমার একদিনের জন্য, এক মুহূর্তের জন্য ভালোবাসা থাকিস, সেই ভালোবাসার কষ্ট তুই চলে আয়। আমি তোরে নিয়ে এখান থেকে নতুন করে বাঁচতে চাই, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি আইতাছি। গুড, থ্যাংক ইউ ফরিদা, তুই যে আমারে সত্যি সত্যি ভালোবাসো সেটার প্রমাণ দিলি। শোন, বড় রাস্তার মাথায় 5 মিনিটের মধ্যে চলে যাবি। আমি একটা নীল রঙের গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, ঠিক আছে? আর আমার পরনে আছে লাল কোট। আচ্ছা, থ্যাংক ইউ, আই লাভ ইউ ফরিদা। বাপি, গাড়ি ঘুরে স্টার্ট দিয়ে রাখো। বউ, ফরিদা। না, এই সময় ফরিদাটা আবার গেল কই? মাইনছে আমার মাথার চুল ছিঁড়ে খাইবো, কখন যে মাথার মধ্যে বাড়ি মারে কেটে জানে। বউ, ফরিদা, ফরিদা।
কেনা যায় ফরিদা ভাবি না? হ্যাঁ ফরিদা ভাবি তো। ফরিদা। কুসুম কুসুম তোর ভাবিরে দেখছস? না ভাইজান ভাবিরে তো দেই নাই। কি রে তোর এমন দেখাইতাছে কেন? তোর কি হইছে? ভাইজান আমার শরীরটা ভালো না, মাথাটা ঘুরাইতেছে। মাথা ঘুরাইতাছে? তুই এক কাম কর, এই ওষুধ খাইয়া শুয়ে থাক গিয়া, আমি ফরিদারে দেখি। ভাইজান সিদ্দিক ভাইরা দেখছেন? সিদ্দিক? সিদ্দিক মানে? কি রে কথা কস না কেন? না না ভাই আমি কিছু কইতে পারবো না ভাই। কুসুম ফরিদা খালিক ভাই, এই ফরিদারে দেখছো? হ্যাঁ ফরিদা ভাবি রে দেখলাম হন হন করে ওই বড় রাস্তার দিক যাইতাছে। হ আমি তো দোকানের সামনে ছিলাম। কখন? এই তো কিছুক্ষণ আগে। হায় হায়, এই জমির ভাই, এই জমির ঘটনা কি? ঘটনা তো- ফরিদা ভাবি গেল এর মন হন করিয়া অহনাবাদী জমির ভাই গেল। এ আমার মনে হয় ওই শয়তানটা বড় রাস্তার এখানে আইছে। মনে হইতাছে। হ তুমি এক কাম করো, ওষুধটা নিয়ে তোমার বোনের দিয়া হো বাড়িতে, আমি যা সবার খবর দেই। হ্যাঁ সলিম চাচারও খবর হ দিও। তুমি কিন্তু বড় রাস্তার দিকে হো, ওরা এই যে খাইছি